আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের 2.5 লক্ষাধিক কৃষক 21টি কিস্তিতে 900 কোটি টাকা পেয়েছেন। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দক্ষিণ জেলার 52,432টি ঘর নির্মাণের জন্য আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় চাম্পুমুড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। এখন সংবাদ বিস্তারিত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের 2.5 লক্ষাধিক কৃষক 21টি কিস্তিতে 900 কোটি টাকা পেয়েছেন, যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। আজ কাঞ্চনপুরের সুভাষনগর এডিসি ভিলেজের কর্ণজয় পাড়ায় কৃষকদের শীতকালীন আলু চাষের জমি পরিদর্শনকালে তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়িত করছে। কাঞ্চনপুর কৃষি আধিকারিক কবির দেববর্মা জানান, এবছর কাঞ্চনপুরের সুভাষনগর এডিসি ভিলেজে মোট 44 জন কৃষক 3 হেক্টর জমিতে শীতকালীন আলু চাষের উদ্যোগ নিয়েছেন। কৃষিমন্ত্রী কর্ণজয় পাড়ায় 3টি জলসেচের নতুন প্রকল্প তৈরির জন্য কাঞ্চনপুর কৃষি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দক্ষিণ জেলায় 52,432টি ঘর নির্মাণের জন্য আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 51,913টি ঘরের কাজ শেষ হয়েছে। আজ বিলোনিয়া সার্কিট হাউসে জেলাভিত্তিক উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি কথা জানান। তিনি জানান, রেগা প্রকল্পে দক্ষিণ জেলায় 91,515টি জব কার্ড রয়েছে। চলতি অর্থ বছরে 25,56,646 শ্রম দিবসের কাজ করা হয়েছে। প্রত্যেকটি পরিবার যেন রেগার কাজ পায়, তার জন্য ব্লক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অশোক কুমার মিত্র ও মাইলা ফ্রুমগ, দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এবং 8টি ব্লকের বিডিওরা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরে আজ কৈলাসহরের 89 এডিসি ভিলেজের ছৈলাপিতে বাণিজ্যিকভাবে রাজ্যের প্রথম কফি প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন করেন। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া বা SIDBI এর আর্থিক সহায়তা এবং কফি বোর্ডের কারিগরি সহায়তায় ও সামাজিক সংস্থা গ্রোয়িং সিডের পরিচালনায় এটি গড়ে উঠেছে। উদ্বোধকের ভাষণে মন্ত্রী শ্রী রায় বলেন, ত্রিপুরাতেও কফি চাষের পরিবেশ রয়েছে। আত্মনির্ভর হবার জন্য বাণিজ্যিকভাবে কফি চাষ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়ার আগরতলা শাখার প্রবন্ধক রাজশেখর হাঁসদা, কফি বোর্ডের সিনিয়র লিয়াজো অফিসার সন্দীপ দাস, গৌরনগর ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী, গ্রো উইং সিডের সম্পাদক পুনম ভট্টাচার্য প্রমুখ। এই অনুষ্ঠানে 89 হেরিটেজ কফি ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। হস্ততাঁত ও হস্তকারু শিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা আজ নতুন দিল্লির কনট প্লেসে পূর্বাশা হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূর্বাশা হাটে ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু শিল্প সামগ্রীর প্রদর্শন এবং চাহিদা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি জানান, আগামী দিনে এই শিল্পকে আরও প্রসারিত করার লক্ষ্যে বাজার সংযোগ বৃদ্ধি, আধুনিক ডিজাইন ও প্যাকেজিং উন্নয়ন, অনলাইন ও আন্তর্জাতিক বিপণন ব্যবস্থার প্রসার, এই বিষয়গুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ জম্পুই হিলসের ইডেন টুরিস্ট লজে এক পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের কাছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র জম্পুই হিলসকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, প্রকৃতির করে গড়ে ওঠা জম্পুই হিলস বিশ্ব মানচিত্রে এক অনন্য পর্যটন কেন্দ্র। তিনি বলেন, রাজ্য সরকার পর্যটনের উন্নয়ন ও প্রসারের জন্য নানা উদ্যোগ নিয়েছে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাগলদল নেগি। NFRL এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 1 ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে 15663 নম্বর আগরতলা শিলচর এবং 15664 নম্বর শিলচর আগরতলা যাত্রী ট্রেন 59 জেলার প্যাঁচারথল স্টেশনে 2 মিনিটের জন্য থামবে। শিলচর আগরতলা ট্রেনটি বেলা 1:13 প্যাঁচারথল স্টেশনে পৌঁছবে এবং আগরতলা শিলচর ট্রেনটি বেলা 2:01 প্যাঁচারথল স্টেশনে পৌঁছবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচার করা হবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই তার আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার অনুষ্ঠান পুনঃপ্রচার করা হবে। সংসদের শীতকালীন অধিবেশন আগামী সোমবার শুরু হচ্ছে। তার আগে সরকার আগামীকাল একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের উভয় কক্ষের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। অধিবেশন চলাকালীন লোকসভা এবং রাজ্যসভার সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে সরকার সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। সামাজিক মাধ্যমে সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী রিজিজু বিরোধী দলগুলিকে উভয় কক্ষের কার্যক্রমে পূর্ণ অংশগ্রহণ এবং একটি প্রাণবন্ত সংসদের ব্যবস্থা তৈরিতে সহায়তা করার আবেদন করেছেন। এবারের শীতকালীন অধিবেশন আগামী 19 ডিসেম্বর
ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ে পুলিশের মহানির্দেশক এবং মহাপরিদর্শকদের 60তম সর্বভারতীয় সম্মেলনে অংশ নিয়েছেন। আগামীকালও তিনি বিভিন্ন অধিবেশনে উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রধানমন্ত্রী বিশেষ পারদর্শিতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করবেন। বাম চরমপন্থা সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিপর্যয় মোকাবেলা, নারী নিরাপত্তা, পুলিশের বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ নানা বিষয়ে সম্মেলনে আলোচনা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নওয়া রায়পুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে 3 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, এই সম্মেলন অনুষ্ঠিত আলোচনাগুলি বিকশিত ভারত অভিযানের লক্ষ্যে পুলিশের কাজের জন্য একটি রোডম্যাপ তৈরিতে সহায়তা করবে। সীমান্তরক্ষী বাহিনীর 43 নম্বর বাহিনীর উদ্যোগে আজ দক্ষিণ জেলার রাজনগর ব্লকের চিল্লাপাথর হাইস্কুল এবং ভারতচন্দ্রনগর ব্লকের ঈশানচন্দ্রনগর দ্বাদশ স্কুলে 2টি নাগরিক সংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে স্থানীয় 33 জন গৃহবধূকে মোটর চালিত সেলাই মেশিন দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর চাকুরির নিয়োগ র্যালিতে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণরত 22 জন যুবককে রানিং জুতো, ট্র্যাকশুট, স্কুল ব্যাগ, চেয়ার এবং বই দেওয়া হয়। ঈশানচন্দ্রনগর দ্বাদশ স্কুল কর্তৃপক্ষের হাতে 6টি কম্পিউটার ও কিছু শিক্ষা সামগ্রী তুলে দেন সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি আলোক কুমার চক্রবর্তী, বিএসএফ এর 43 নম্বর বাহিনীর কমান্ড্যান্ট এম রবীন্দ্র প্রমুখ। 2টি কর্মসূচিতে 8,40,000 টাকার সামগ্রী প্রদান করা হয় বলে জানান বিএসএফ 43 নম্বর বাহিনীর আধিকারিকরা। 2টি কর্মসূচিতে অংশ নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি বলেন, বিএসএফ এখন শুধু সীমান্ত প্রহরাই নয়, সীমান্তবাসীদের স্বাবলম্বী করে জীবনযাত্রার মান উন্নয়ন, সামরিক বাহিনী সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য সীমান্ত এলাকার যুবক যুবতীদের প্রশিক্ষিত করার কাজেও এগিয়ে এসেছে। বিএসএফ এর আইজি শ্রী চক্রবর্তী বল্লামুখা উত্তর বিলনী এলাকায় সীমান্তে নির্মীয়মান বাঁধও পরিদর্শন করেন। অসামরিক উড়ান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ ডিজিসি এয়ারবাস A320 পরিচালিত উড়ানগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসি এয়ারবাস A318, A319, A320 এবং A321 পরিচালিত সমস্ত উড়ান নিয়মনীতি মেনে মেরামত না হওয়া পর্যন্ত চালাতে নিষেধ করেছে। প্রয়োজনীয় বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যেই এই নির্দেশ। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে প্রতিটি জেলা থেকে একজন করে মোট 8 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা প্রদান করা হলো। আজ বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি শর্মা, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য আহ্বায়ক মনোজ রায়। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দিতোয়া ইতিমধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর উত্তর পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি আগামীকাল সকালের মধ্যে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই থেকে বিভিন্ন রুটে বেশ কিছু বিমান ও রেল বাতিল করা হয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ত্রিপুরায় কোনো প্রভাব পড়বে না। সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় চাম্পামুড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। আজ নরসিংগড়ের টিআইটি মাঠে আসরের ফাইনাল খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার 9 উইকেটে দশমীঘাট কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। উল্লেখ্য, তার আগে চাম্পামুড়া কোচিং সেন্টার এবছর সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছিল। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের 2.5 লক্ষাধিক কৃষক 21টি কিস্তিতে 900 কোটি টাকা পেয়েছেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দক্ষিণ জেলার 52,432টি ঘর তৈরির জন্য আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় চাম্পামুড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।